بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আরেকদিনই ভাই জানতে চেয়েছেন, তার প্রশ্ন হলো যে কেউ যদি সম্পদ বন্টন করে যায় মৃত্যুর পূর্বে, অধিকাংশ সম্পদই বন্টন করে যায় এবং বন্টনের ক্ষেত্রে দুরকম দৃষ্টিতে দেখেছে, এক চোখে নুন আর এক চোখে তেল, অর্থাৎ কম বেশি করে মনের ইচ্ছা অনুযায়ী বন্টন করেছে, তাহলে কি সে এর কারণে পাকড়াও হবে পরকালীন? এরপরে ভাইজান একখানা হাদিস উল্লেখ করেন, যে হাদিসটাতে বলা হয়েছে যে যদি কেউ মৃত্যুর পূর্বে মিরাজ বন্টন করতে গিয়ে কম বেশি করে, তাহলে তার 70 বছরের ইবাদত গ্রহণ হবে না। তো বলি এই হাদিসটা আসলে সহি না, এটা জয়ীফ হাদিস। তবে যে এরকম কাজ করবে, অর্থাৎ মৃত্যুর পূর্বে এভাবে বন্টন করতে গিয়ে দানিকানি করবে, অর্থাৎ সঠিক বন্টন করবে না, সে অবশ্যই নিজেকে আশঙ্কাজনক অবস্থার দিকে ঠেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিনের বিচারের দিকে সে অগ্রসর করেছে নিজেকে, কঠিন বিচারের দিকে। এবং এ প্রকার লোক এক প্রকার জালেম। আর জালেম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালেমদের জন্য আল্লাহ পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। সুতরাং যারা এভাবে দানিকানি করে, নিজের ইচ্ছা মতো কম বেশি করে দেয়, যে ছেলেকে পছন্দ হয় তাকে বেশি করে দিল, যাকে পছন্দ হয়নি তাকে বেশি কম করে দিল, বা ছেলেকে দিল মেয়েকে দিল না, বা মেয়েকে দিল ছেলেকে দিল না, তো এরা সবাই জালেমের কাতারভুক্ত এবং এদের পরকালীন কঠিন শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় জানার, যে মিরাজ কেউ বন্টন করতে পারে কিনা মৃত্যুর আগে, এটাতে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেন যে মিরাজ বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মৃত্যু না হয়। সুতরাং মিরাজ বন্টন হওয়া অসম্ভব মালিক ব্যক্তির মৃত্যুর পূর্বে। আবার কিছু আলেমদের বলে যে না, এটা বৈধ রয়েছে, দিতে পারে। তবে এই মিরাজ কিভাবে বন্টন করবে? কিতাবুল্লাহর ভিতরে যেভাবে এসেছে সেভাবে, নাকি সমান করে দিবে সন্তানদের ভিতরে, এই জন্য যে এটা এখনো মিরাজের রূপ পায়নি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিসে বলেছেন, ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের ভিতরে সমতা বজায় রাখো। কিভাবে বন্টন করবে? মৃত্যুর পূর্বে যদি বন্টন করে, তো কিছু উলামা দ্বীন বলেন যে কোরআনে যেভাবে আল্লাহ মিরাজ বন্টন করে দিয়েছেন সেভাবে বন্টন করলেই এটাই হলো ন্যায় ইনসাফের বন্টন। অর্থাৎ ছেলে পাবে মেয়ের ডবল, এইভাবে ভাগ করতে হবে, এবং যার যেটা বন্টন পদ্ধতি আল্লাহ বলেছে সেভাবে বন্টন করতে হবে, তাহলে এটাই হলো ইনসাফপূর্ণ বন্টন। আর কিছু উলামা দ্বীন মনে করেন যে না, জীবদ্দশায় বন্টন করলে ছেলে মেয়ে সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা দিতে হবে, কারণ এটাই হলো দুনিয়াবী জীবনের ইনসাফ। আলা কুল্লি হাল, যদি কেউ এইভাবে করে, মিরাস অনুযায়ী বন্টন করে, তাহলে সে একটা উত্তম কাজই করেছে এবং কোরআনের সাথে মিল করে তার আমলটা হয়েছে। আর যদি কেউ ছেলে মেয়েকে সমান করতে চায়, তাহলে সে বিষয়ে কিছু উলামাদের দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে ওটা মিরাজ বলে গণ্য হবে না। ওটার নাম মিরাজ দিলে এটা জুলুম হবে এবং শরীয়তের বিকৃতি হবে, বরং ওটা হাদিয়া হিসাবে বলা যেতে পারে। আর হাদিয়ার ক্ষেত্রে ছেলে মেয়েকে সমান চোখে দেখতে হবে। তবে পূর্বেরটাই বলা যায় যে সব থেকে প্রাধান্যযোগ্য, এবং সৌদি আরবের উলামায়ে দ্বীন এটাই বলেছেন, যেমন শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাওজান, তাদের কথা যে জীবদ্দশায় যদি কেউ ভাগ বন্টন করে, অবশ্য শেখ ইবনে উসাইমিন বন্টনের পক্ষে নন, তো বাকি উলামায়ে দ্বীন বলেন যে যদি কেউ বন্টন করে জীবদ্দশায়, তাহলে কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে বন্টন করতে হবে, অর্থাৎ ছেলে পাবে মেয়ের ডবল অংশ।
আর ছেলে মেয়েকে সমান করে দিতে হবে জীবদ্দশায় দিলে, এবং সেটা হাদিয়া বলে গণ্য হবে। এই পক্ষে গিয়েছেন হাফিজ ইবনে হাজার এবং তারপরে বেশ কিছু উলামায়ে দ্বীন, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই মতকে সাপোর্ট করেন যে জীবদ্দশায় কোনো কিছু দেয় যদি পিতা বা মাতা, ছেলে মেয়ে উভয়কে সমান করে দিবে। তবে আমরা বলতে পারি যে যেহেতু মিরাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনের ভিতরে, সুতরাং মুমূর্ষু অবস্থায় যদি বন্টন করে কেউ, তাহলে কোরআনের আইন অনুযায়ী বন্টন করবে। ওটা এক প্রকার মিরাসের পর্যায়ে চলে গেছে। আর মনতর সর্ববাদী কথা হলো, যেখানে কোনো ইখতিলাফ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সূরা নিসার ভিতরে আইন দিয়েছেন মিরাস বন্টনের ক্ষেত্রে, ঠিক সেভাবে বন্টন করতে হবে। এক চুল এদিক সেদিক করা যাবে না, নচেত পরকালে আল্লাহর নিকটে জবাবদিহিতার শিকার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।